কোন দেশে যেতে আইএলটিএস স্কোর কত লাগে অথবা আইএলটিএস ছাড়াই কি কোনো দেশে পড়তে যাওয়া সম্ভব? আজকের ভিডিওটা আপনার জন্যই। খুব সংক্ষেপে আলোচনা করব কোন দেশে যেতে কত আইএলটিএস স্কোর লাগে আর আইএলটিএস ছাড়া যাওয়ার কোনো অপশন আছে কি না। বিদেশি উচ্চশিক্ষার জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ইংরেজি টেস্ট হলো আইএলটিএস। তবে আইএলটিএস ছাড়াও পিটিই, টোফেল, ওআইইটিসি দিয়ে অনেক দেশে আবেদন করা যায়। কিছু দেশে আবার একদম আইএলটিএস ছাড়াও যাওয়ার সুযোগ আছে, তবে সেটা লিমিটেড ইউনিভার্সিটিসে। প্রথমেই আমরা একটু দেখে নিই ইউকে। তো ইউকেতে হচ্ছে আপনার ফাউন্ডেশনে আইএলটিএস স্কোর লাগে হচ্ছে 5 ওভারঅল, ব্যাচেলরে 6, মাস্টার্সে যেটা 6। মই দিয়েও কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় এবং হচ্ছে অফারও পাওয়া যায়, যাওয়াও যায়। কিন্তু আমার কাছে মনে হয় সেটা লিমিটেড এবং ভিসা পসিবিলিটি হচ্ছে বাড়ানোর জন্য আমার কাছে মনে হয় যে আইএলটিএস দেওয়াটাই হচ্ছে বেস্ট অপশন। তবে স্পাউস সহ এবং হচ্ছে ক্ষেত্র বিশেষে স্পাউস সহ আপনার 28 দিনের ব্যাংক স্টেটমেন্ট সব কিছু মিলিয়ে ইউকে অনেক ভালো একটা অপশন হিসেবে মনে করি আমি বিদেশে যাওয়ার ক্ষেত্রে। কারণ এটাতে আপনার সব ডকুমেন্ট ঠিকঠাক থাকলে এবং হচ্ছে ইন্টারভিউ সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ভিসা রেশিও 100% বলা যায়। এরপরে আসতেছে হচ্ছে অস্ট্রেলিয়া, যেটা তাদের লেভেল 1 থেকে লেভেল 3-তে নামিয়ে দিয়েছে বাংলাদেশকে রিসেন্টলি। ডকুমেন্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইস্যুর কারণে তাদের ধারণা মতে বাংলাদেশ থেকে অনেক ফেক ডকুমেন্ট প্রোভাইড করা হয়েছে ভিসা ইস্যুর সময়। তো যাই হোক, আমরা সেই আলোচনা না যাই। অস্ট্রেলিয়াতে ডিপ্লোমার জন্য লাগে হচ্ছে 5.5, ব্যাচেলরে 6, মাস্টার্সে ওভারঅল 6। নিউজিল্যান্ড এইটা খুবই শান্ত একটা দেশ আমার কাছে মনে হয়, যেটার আপনি মানে খুব একটা বাজারে খুব একটা গরম কোনো কিছু দেখতে পাবেন না। পেঁয়াজের দাম যেমন কখনো কমে কখনো বাড়ে, বাট আপনি নিউজিল্যান্ডের ব্যাপারে কোনো খোঁজ খবরই পাবেন না খুব একটা। যাই হোক, নিউজিল্যান্ডে ডিপ্লোমার ক্ষেত্রে 5.5, ব্যাচেলর 6, মাস্টার্স 6। ফিনল্যান্ড হচ্ছে ব্যাচেলর 6, মাস্টার্স 6.5 ওভারঅল। এখন পর্যন্ত যে কান্ট্রিগুলোর কথা বলেছি সবগুলোতেই আপনার ইউকে ক্ষেত্র বিশেষে, তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড এগুলোতে আপনার হচ্ছে স্পাউস এবং হচ্ছে কিডস এগুলো নিয়ে হচ্ছে মুভ করা সম্ভব, এবং ডেনমার্কেও সম্ভব। লাস্ট যে কান্ট্রিটা আসছে ব্যাচেলরে 6.5, মাস্টার্সে 6.5। তবে ডেনমার্কে ব্যাচেলরে ক্ষেত্র বিশেষে আপনার 6 দিয়েও হচ্ছে অ্যাপ্লাই করা যায়, 6.5 থাকাটা বেটার। মাস্টার্সে 6.5 রিকোয়ারমেন্ট, তবে 7 বা হায়ার স্কোর থাকলে আপনার অফার পাওয়া এবং হচ্ছে ভিসা সব কিছুর প্রবাবিলিটি আরও বেশি থাকবে। সব কিছুর ক্ষেত্রে আমার ওভারঅল অবজারভেশন হচ্ছে 7 বা 7.5 থাকলে হচ্ছে আপনার আর কোনো চিন্তা থাকতেছে না, এই রিকোয়ারমেন্ট যাই থাকুক না কেন হোয়াটসএভার। লিথুয়ানিয়াতে হচ্ছে ব্যাচেলর 5.5, মাস্টার্সেও 5.5, মই ক্ষেত্র বিশেষে পসিবল। সাইপ্রাস ফাউন্ডেশনে 4, ব্যাচেলরে 5, মাস্টার্সে 5 ওভারঅল। হাঙ্গেরিতে ব্যাচেলর 5.5, মাস্টার্স 5.5, ব্যাচেলর 5.5, ব্যাচেলর হচ্ছে মাল্টাতে 5.5, মাস্টার্সেও 5.5। হাঙ্গেরি এবং মাল্টা দুটোতেই হচ্ছে মই ক্ষেত্র বিশেষে অ্যাকসেপ্টেড। সাউথ কোরিয়া ব্যাচেলর এবং মাস্টার্স দুটোতেই 5.5, মালয়েশিয়াতেও তাই, ব্যাচেলর এবং মাস্টার্স 5.5। এছাড়াও কিছু কান্ট্রির কথা না বললেই নয়, ইউএসএ এখন হট টপিক। ইউএসএতে আদৌ যাওয়া সেফ কিনা, ইউএসএতে ইদানিং বেশ ধরপাকড় চলতেছে, সো সবাই কেয়ারফুল থাকবেন। আপনি যেখানে যাচ্ছেন সেটা আগে থেকে একটু রিসার্চ করে নেবেন যে আসলে কোনো স্টুডেন্টদের কোনো সমস্যা হচ্ছে কিনা। ব্যাচেলর 6 থেকে 6.5, মই ডিউলিঙ্গো কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাকসেপ্টেড, মাস্টার্সের ক্ষেত্রেও তাই। তবে মাস্টার্সে 0.5 স্কোর বেশি লাগবে, 6.5, 7 থাকলে সবচেয়ে ভালো হয়। ইউএসের ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি 7 ওভারঅল 7 বা 7.5 এবং হচ্ছে নো লেস দ্যান 7 রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট এই ধরনের কাজে আপনার জব পাওয়ার পসিবিলিটি হচ্ছে বেশি থাকবে।
কানাডার ক্ষেত্রে ডিপ্লোমা 6, ব্যাচেলর 6.5, মাস্টার্সে 6.5। কানাডাতেও কিছু ক্ষেত্রে হচ্ছে আইএলটিএস ফ্রি, মানে মই বা পিটি এগুলো হয়তো বা লিমিটেড অপশান, আমার খুব একটা জানা নেই, তবে আমি এই বিষয়টা স্কিপ করে যাচ্ছি। জার্মানি, জার্মানিতে আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট এখানে যেটাই বলা থাকুক না কেন 6 বা 6.5, তবে আমি বলবো হচ্ছে 7 থাকলে আপনার পসিবিলিটি বেশি থাকবে, কারণ জার্মানিতে যেহেতু টিউশন ফি নাই এখন পর্যন্ত, ওয়ার্ল্ডে মোটামুটি জার্মানির কথাই হচ্ছে রিকগনাইজড বলা যায় যে সকল ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে, টিইউ মিউনিক বা হচ্ছে কিছু ইউনিভার্সিটি বাদে মোটামুটি সকল ইউনিভার্সিটিতেই আপনার টিউশন ফি নাই, শুধুমাত্র একটা সেমিস্টার কন্ট্রিবিউশন ফি দেওয়া লাগে 6 মাস পর পর। তো ব্যাচেলর মাস্টার্স দুটোর ক্ষেত্রে আমি বলবো যে 6.5 মিনিমাম স্কোর, মিনিমাম 7 থাকলে ভালো, কারণ এখানে অ্যাপ্লিক্যান্ট অনেক বেশি। আর জার্মান টট প্রোগ্রামে তো আইএলটিএস এর প্রয়োজন নেই, এখানে মূলত প্রয়োজন হচ্ছে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তবে আপনার হচ্ছে বাংলাদেশ থেকে আপনার এই জার্মান টট প্রোগ্রামে যাওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ আপনার C1 লেভেল প্রফিসিয়েন্সি লাগবে, যেটার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের জন্য আপনাকে দেখা যাচ্ছে ইন্ডিয়া বা অন্য কোথাও যেতে হতে পারে হোয়াটসএভার। নেদারল্যান্ডের ক্ষেত্রে ব্যাচেলর 6 থেকে 6.5, মাস্টার্সও 6.5, এই ক্ষেত্রে আমি বলবো যে 7 থাকাটা হচ্ছে সেফ স্কোর। সুইডেন 6.5, মাস্টার্সেও তাই 6.5, ব্যাচেলর মাস্টার্স দুটোতেই হচ্ছে 6.5। নরওয়ে 6 এবং 6.5, যেটা থাকুক না কেন আমি বলবো যে নরওয়ের ক্ষেত্রে আমি নিজেও রিসার্চ করেছিলাম জার্মানিতে আসার আগে, নরওয়েতে আসলে 7 থাকলে হচ্ছে পসিবিলিটি বেশি থাকে। জাপান ইংলিশ টট প্রোগ্রামে আপনার 5.5 থেকে 6, ব্যাচেলরে, মাস্টার্সে হচ্ছে 6। আর জাপানিজ টট প্রোগ্রামে আসলে কীরকম কী প্রফিসিয়েন্সি লাগে, আইএলটিএস তো লাগেই না, এক্ষেত্রে জাপানিজ প্রফিসিয়েন্সি কতটুকু কী লাগে এটা আমি বলতে পারছি না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার টার্গেট স্কোর কত এবং হচ্ছে আপনার টার্গেট কান্ট্রি কোনটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমার যতটুকু সম্ভব আমি হেল্প করার ট্রাই করব। ধন্যবাদ।